মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা কো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। কণ্ঠে জড়িয়ে দিও রসুলের গান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। আমরা প্রায় শেষ দশকের ভিতরে চলে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি, শেষ দশকের গুরুত্বপূর্ণ আমলগুলো আমাদেরকে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। শেষ দশকের গুরুত্বপূর্ণ 13টি আমল নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। প্রথম নাম্বার শেষ দশকের আমল হচ্ছে, শেষ দশকে আমরা চলে এসেছি। আজকে প্রথম বেজোর রাত, 21তম রাত, এরপরে 23তম রাত, এরপরে 25তম রাত, এরপরে হচ্ছে 27তম রাত, এরপরে 29তম রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাতগুলো তালাশ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরিল আওয়াখিরি রমাদান। রাসূল বলেছেন, রমজান মাসের শেষ দশকে তোমরা এই বেজোর রাতগুলো তালাশ করো। এই রাতে আল্লাহ পাক তার পবিত্র রাত লাইলাতুল কদরকে দিয়েছেন। তাহলে আজকে তার প্রথম রাত, আমরা হেলায় খেলায় নষ্ট করব না ইনশাআল্লাহ। প্রথম আমল হচ্ছে, প্রথম নাম্বার আমল হচ্ছে ইতিকাফ। শেষ দশকের প্রথম আমল ইতিকাফ। এই ইতিকাফের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে। শেষ এই 10 দিন নিজেকে মসজিদে আবদ্ধ রাখলে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদর নসিব করে দিবে। তবে শেষ দশককে আমাদের হেলায় খেলায় কাটিয়ে দেওয়া যাবে না। গুরুত্ব সহকারে শেষ দশকের আমলগুলো করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। শেষ দশকের গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আল্লাহর নবী শেষ দশকের এই আমলটা ছাড়তেন না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর 10 দিন করে ইতিকাফ করতেন। এক বছর গ্যাপ হওয়ার কারণে রাসূল শেষের বছরে 20 দিনে ইতিকাফ করেছেন। তাহলে আমরাও ইতিকাফ করব। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 2 নম্বর আমল হচ্ছে শেষ দশকে আমরা আমলের কথা শুনি, আমলের কথা আমরা শুনি, কিন্তু আমলের গুরুত্ব সহকারে আমরা আমল করি না। এই আমলগুলোকে আমরা মর্যাদা দেই না। এবং এই তো মাহে রমজান, হিসাবে কথা ছিল মসজিদে 11:30 11টার ভিতরে মসজিদে এসে মসজিদ পরিপূর্ণ করার, কিন্তু আমরা এই মাহে রমজানকেও গুরুত্ব সহকারে দেখছি না, যার কারণে আমাদের নসিবে ভালো কিছু আগামীতে নাই। যারা যত বেশি মসজিদকে প্রাধান্য দিবে সে জাতির তত বেশি ভাগ্যের পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ
মসজিদ ভাগ্য পরিবর্তনের অন্যতম একটি জায়গা, মসজিদ জীবন পরিবর্তনের অন্যতম একটি জায়গা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব সহকারে তার জীবন পরিবর্তন করে দিবেন। আল্লাহর ডাকে যে যত বেশি সাড়া দিবে, আল্লাহ পাক তার ডাকেও তত বেশি সাড়া দিবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের হৃদয় পাপ করতে 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 একদম হৃদয়টা একদম কালো হয়েছে। কিসে মাহে রমজান আর কি, এগুলো আমরা এখন আর গুরুত্ব সহকারে দেখছি না। লাইলাতুল কদর আমাদের জীবনে আসছে, কিন্তু আমাদের প্রস্তুতি নাই। আমাদের যে লাইলাতুল কদর অ্যাকসেপ্ট করার মতো যোগ্যতা নাই। আল্লাহ পাক যে লাইলাতুল কদরের ব্যাপারে বলেছেন খায়রুম মিন আলফি শাহর, যে হাজার রাতের চাইতে উত্তম, আমরা এই গুরুত্বই দিচ্ছি না। আল্লাহ আমাদেরকে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা যদি মসজিদ, কেন এই মসজিদে যদি 7 তলা পর্যন্ত ভরে যান, 10 তলা পর্যন্ত ভরে যান, সব মানুষ যদি নামাজি হন, আল্লাহর কি 4 পয়সার কোনো উপকার হবে? কথা বলেন না কেন? উপকার হবে। উপকার আমাদের, উপকার হচ্ছে বান্দার। আমরা যদি মসজিদে একজন বান্দাও না আসি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন, যে ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ ঘোষণা করে। এক বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, ফেরেশতারা বাইতুল মামুরে একবার ঢোকার সুযোগ পায়, আর কোনোদিন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, আর কোনোদিন ঢোকার সুযোগ পায় না। একদল ফেরেশতা বের হয়ে যায়, আর একদল ফেরেশতা আল্লাহর ইবাদতের মগ্ন থাকে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমাদেরই লাভ, অন্য কারো লাভ নয়। আল্লাহ আমাদেরকে আমাদের নিজস্ব লাভ বোঝার তৌফিক দান করুন। মসজিদে তাড়াতাড়ি আসলে, ইবাদতে শামিল হলে কারো লাভ নয়, ব্যক্তির লাভ। আল্লাহ পাক আমাদেরকে লাভ বুঝে 10 দিন আমল করার সুযোগ দান করুন। আমরা রোজা এসেছি মাহে রমজান, কিন্তু আমাদের অ্যাটিটিউড পরিবর্তন হয় নাই। আমাদের যে একটু অভ্যাসের পরিবর্তন হবে, আমরা যে একটু নিজেকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলবো, এরকম না। আগেও জুমার দিন যে সময় আসতো, এখনো সেই সময় আসে। আগেও যে কয় টাকা দান করতো, এখনো সেই কয় টাকা দান করে। আগেও যেভাবে চলাফেরা করতো, এখনো সেইভাবে চলাফেরা করে। আগেও যেভাবে খারাপ আচরণ করতো মানুষের সাথে, এখনো সেইভাবেই করে। আগেও যেভাবে পরিবারের সাথে আচরণ করতো, এখনো সেইভাবে আচরণ করে। তাহলে বুঝতে হবে, এই মাহে রমজান আপনার জীবনের কোনো পরিবর্তন করতে পারে, আপনার জীবনে কোনো প্রভাব পড়েনি মাহে রমজানে। আল্লাহ পাক প্রভাব ফেলিয়ে এই 10 দিন আমল করার সুযোগ আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। 2 নম্বর আমল, লাইলাতুল কদর অন্বেষণ করা, লাইলাতুল কদর তালাশ করা। 2 নম্বর আমল হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিনার রমাদান। রাসূল বলেছেন, শেষের দশকে তোমরা এই বিতির, এটা আপনার হচ্ছে শেষের দশকের বেজোর রাতগুলো তালাশ করুন। কারণ এর ভিতরে আল্লাহ পাক লাইলাতুল কদরকে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি আমি আপনাদেরকে বলেছি, খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চাইতে উত্তম। ওই রাত্রিতে আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে নাজিল করে, এবং সারা রাত ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, কার কি চাওয়ার আছে আমার কাছে, আল্লাহর কাছে বলো,
আল্লাহ পাক আজকে তোমাদের চাওয়াগুলো পাওয়া বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বলেন, কেউ যদি লাইলাতুল কদরের রহমত আর বরকত পেয়ে যায়, সে যেন সারা রমজানের রহমত আর বরকত সে যেন লাভ করলো। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লাইলাতুল কদরের সেই মর্যাদা, সেই গুরুত্ব আমাদেরকে বুঝে আল্লাহ পাক আমল করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। এরপরে 3 নম্বর আমল হচ্ছে, লাইলাতুল কদর সম্পর্কে আপনারা অনেক জানেন, ও বিষয়গুলো আমার বলার দরকার নাই। এরপরে 3 নম্বর আমল হচ্ছে, লাইলাতুল কদরে বিশেষ একটি দোয়া রয়েছে। লাইলাতুল কদরের বিশেষ একটি দোয়া আছে, তা কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর প্রিয় স্ত্রী, আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব? কি দোয়া করলে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা লাইলাতুল কদর যখন তোমাদের মাঝে আসবে, তোমরা তখন দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। হে আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া পড়তে পারবেন না আপনারা? পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? এই 10 দিন আমরা এই দোয়াগুলো পড়ব। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। সবাই বলেন আমিন। 4 নম্বর আমল হচ্ছে, এই তো আমরা শেষের দশকে ঈদ করার জন্য আমরা বাড়িতে যাই। সবাই কিন্তু অধিকাংশ মানুষ আমরা গ্রামে ছুটে যাই। অনেক কষ্ট হওয়ার পরেও আমরা শেষ দশকে বাড়িতে যাই। কি জন্য যাই? আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে ভালোবাসি, এই জন্য যাই। আমরা আমাদের এলাকার প্রতি একটু ছুটি পাই, তাই মহব্বত। কিন্তু পরিবহন খাতে যে একটা দুর্নীতি এই শেষ দশকে চলে, এটা সারা পৃথিবীতে কোনোদিন কোথাও চলে না। শেষ দশকে এমন ভাবে মানুষদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করা হয়, এবং এই শেষ দশকে ভালো আমল করলে আল্লাহ সওয়াব দান করে। আর এই শেষ দশকে পরিবহন সেক্টরে সবচাইতে বেশি যাত্রীদেরকে কষ্ট দেওয়া হয়। শেষ দশকের অন্যতম আমলের ভিতরে পরিবহন খাতে নৈরাজ্য বন্ধ করতে হবে। যারা আমরা পরিবহন সেক্টরে কাজ করি, এটাও একটা সেবা, এটাও একটা খেদমত, এটাও একটা সওয়াবের জায়গা। সুবহানাল্লাহ পড়ে। এটা একটা মানুষের দোয়া পাওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে, যারা মানুষের প্রতি জুলুম করে, মানুষকে যারা অন্যায় অবিচার করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে কোরআন শরীফে সতর্ক দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। আল্লাহ বলে, যারা জুলুম করে, আল্লাহ সে সময় যারা জুলুম করে মানুষের প্রতি, এ বিষয়ে আল্লাহ বেখবর নয়। অবশ্যই আল্লাহ জানেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাসকাতু ফীহিল আবসার। সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে ধরবেন, এবং সেই দিন তাদেরকে আল্লাহ পাক এর উত্তম সাজা দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। যারা এই মানুষের প্রতি সেন্টিমেন্ট নিয়ে মানুষের খেলে,
এই পরিবহন সেক্টরে মানুষের প্রতি জুলুম করে, এ সম্পর্কে কিয়ামতের দিন তাদের অবশ্যই বিচার হবে। প্রত্যেকটা সেক্টরে জুলুম করলে আল্লাহ সে সম্পর্কে জানেন কি জানেন না? সবাই কথা বলেন, জানেন কি জানেন না? জানেন। আল্লাহ সে সম্পর্কে বিচারের দিনে তাদেরকে মুখোমুখি করবে। 5 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ আমল, কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ করা। আপনি মনে করেন শুধু নামাজ পড়া ইবাদত, আপনি মনে করেন শুধুমাত্র হজ করলেই আপনি জান্নাতে যাবেন, আপনি মনে করেন যে আপনি তাহাজ্জুদ পড়লেই জান্নাতে যাবেন, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নামাজের কথায় দিয়েই কোরআন শরীফ শেষ করতেন, হজের কথা দিয়েই কোরআন শরীফ শেষ করতেন। 5টা জিনিস আপনার থাকতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তার ভিতরে অন্যতম হলো মুআমালাত, মুআশারাত আপনার ঠিক থাকতে হবে। আচার ব্যবহার, ভদ্রতা, হক, এগুলো আপনার ঠিক থাকতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলেন আ'তা আজিরুল আজরাহু ক্বাবলা আন ইয়াজিফু আরকাহু। আল্লাহর নবী বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমের মর্যাদা দাও। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে শ্রমিককে তার প্রাপ্য বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। এই মাহে রমজানে শ্রমিকদেরকে আল্লাহ নবী বলেছেন যে যার উপর থেকে একটু কষ্ট লাঘব করে দিবে, আল্লাহ তাআলা তার উপর থেকে গুনাহ তত বেশি মাফ করে দিবেন। দারোয়ানের উপর থেকে একটু কষ্ট, বোঝাটা একটু সরিয়ে দেন। আপনার অধীনস্থ কর্মচারীদের উপর থেকে একটু বোঝাটা সরিয়ে দেন, তাহলে আল্লাহ পাক আপনার উপর থেকেও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনার বোঝাটা উঠিয়ে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বড় লোকের আগে গরিব মানুষরা 100 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী যখনই দোয়া করতেন তখনই আমার নবী দোয়া করতেন, বিশ্ব নবী যে আল্লাহ গরিবদের কাতারে আমাকে শামিল করে নাও, আমি তোমার জান্নাতে বড় লোকদের আগে যেতে চাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত দেখায় দিয়ে বলেন যার হাত শক্ত বেশি সে জান্নাতে যাবে, যে হাত শক্ত বেশি সে হাত কর্ম বেশি, আর যে হাত নরম বেশি সে হাতের কাজ কম। কাজ করলে কিন্তু কড়া পড়ে যায়, দেখবেন হাতের ভিতরে একটা শক্ত একটা ভাব চলে আসে, আর দেখবেন বসে বসে খাবেন ব্রয়লার মুরগির মতো হাতগুলো নরম হয়ে যাবে। রাসূল বলেন যার হাত শক্ত বেশি সে হাত আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কর্মচারীদের মর্যাদা আছে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমার আলোচনার একদম ফ্রেশ কাট আলোচনা হচ্ছে, কর্মচারীদেরকে আগে আগে বেতন পরিশোধ করুন, অন্তত মাহে রমজানে। আপনি এমন একটি সময় বেতন দিয়েছেন যে সময় মার্কেটে কিচ্ছু নাই, মেহেরবানি করে আপনাদের কাছে দাবি রাখবো, কর্মচারীদেরকে শুধু বেতন নয় তার বোনাসটুকু দিয়ে দিন, কারণ এটা তার হক। 1 বছর আপনার কাছে সে রইল, আপনি তার বোনাসটুকু একটু ঈদের হাসি ফুটানোর জন্য আপনি তাকে কিছু এক্সট্রা বোনাস আপনি দেন, আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। ঈদ তো আনন্দ ভাগাভাগি করার জন্য, কিন্তু ঈদ অনেক কর্মচারী ঈদে মালিককে বদদোয়া দেয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? যারা মালিক আছেন তারা মন খারাপ করবেন না, কিয়ামতের আগুন কিন্তু অত্যন্ত ভয়াবহ কঠিন। কোন কর্মচারীর মনে কষ্ট দিয়ে আপনি বিদায় করবেন না। হাসি মুখে বিদায় হলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দেখবেন যে অনেক কর্মচারীকে বোনাস দেওয়ার কারণে তাকে বেতন দিয়ে বলে আগামী মাস থেকে, ঈদের পর থেকে তোমার আর দরকার নাই। এরকম আছে না নাই? করবেন না প্লিজ, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, শুধু নামাজ পড়লে জান্নাত পাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ কয়েক শ্রেণীর হিসাব নিয়ে, কয়েক শ্রেণীর সুপারিশ নিয়ে আল্লাহ জান্নাতে দিবেন।
তার মধ্যে আপনার অধীনস্থ কর্মচারী কিয়ামতের ময়দানে সুপারিশ নিয়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে দিবে। আপনার স্ত্রীর সুপারিশে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। আপনার পাড়া প্রতিবেশীর সুপারিশে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে দিবেন। তাহলে আমি আপনাদেরকে বলবো, কর্মচারীর সাথে, অধীনস্থ কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করবেন না। এই শেষ দশকের অন্যতম আমলের ভিতরে একটি আমল হলো কর্মচারীর বেতন এবং বোনাস পরিশোধ করে দিবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই মন থেকে বলেন আমিন। যত বেশি দেওয়া যায়, কমবে না আপনার, খোদার কসম আপনার কমবে না। একজন গরিবের পরিবারে যদি হাসি ফোটান, একজন মানুষ যদি আপনার বেতন আর বোনাসে হাসি পায়, এই হাসিতে আপনার জীবনের পরিবর্তন চলে আসবে। শুধুমাত্র আপনি এই তসবিহ টিপে জান্নাতে যাবেন তা হবে না। এই জন্য আপনাকে সর্বোচ্চ নিজেকে সব দিকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। শুধু নামাজের ওয়াজ করা, ফজিলতের ওয়াজ করা, এটাই খতিব সাহেবদের দায়িত্ব নয়, সার্বিক অবস্থায় কথা বলা খতিবের দায়িত্ব। 6 নাম্বার হচ্ছে আল্লাহর হুঁশিয়ারি। আল্লাহ পাক এদের কর্মচারীর বিষয়ে কি হুঁশিয়ারি দিয়েছেন। হাদিসে কুদসির ভিতরে মিশকাত শরীফের 2984 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক কিয়ামতের দিন বাদী হবেন। কয় শ্রেণী? আল্লাহ নিজেই বাদী হবে। আল্লাহ যদি বাদী হয়, আমাদের কি কোনো ছাড় আছে নাকি? আমাদের কোনো ছাড় নাই। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে কিছু দেওয়ার কথা বলে বিশ্বাসঘাতকতা করে। অনেকে দেখবেন, হুজুর আমার নামে 10,000 লেখায় দেন, পরে আর দেয় না। হুজুর ওয়াদা করলাম, কিংবা ভাই আপনার কাছে ওয়াদা করলাম আপনার জমিটা ফেরত দিয়ে দিব, কিন্তু পরে আর দেখবেন পল্টিবাজি করে। সময় খারাপ গেলে দেখবেন তখন একটু বেকায়দায় পড়ে, যখনই ভালো সময় আসে তখন দেখবেন উল্টা পল্টিবাজি করে। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে, ভাই তুমি এতটুকু খাবে, আমি এতটুকু নিব। 2 ভাই সমঝোতা করে চলছে। যেই দেখবেন ওই ভাই একটু দুর্বল হয়েছে, এ আস্তে করে গিয়া 3 হাত আগায় দিয়া প্রাচীর উঠায়। আছে না নাই? বোনের সাথে কম্প্রোমাইজ করে, সুন্দর করে চলে। হঠাৎ করে যখন একটু স্বার্থের ব্যাঘাত ঘটে, বোনের সম্পত্তি গোপনে বাবার কাছ থেকে দলিল করে নেয়। আছে না? আছে না এরকম? এদের ব্যাপারে এরা বিশ্বাসঘাতকতা। আর যারা বিশ্বাসঘাতকতা, এরা হলো মুনাফিক। আর মুনাফিকেরা কোনোদিন জান্নাতে যেতে পারবে। 2 নাম্বার আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন বাদী হবেন যে ব্যক্তি কোনো স্বাধীন লোককে ধরে বিক্রি করে দেয়। অর্থাৎ বিদেশ নিয়ে যাওয়ার নাম কইরা যাকে বিক্রি করা হয়। আবার দেখবেন স্বাধীন লোককে দেখবেন কর্মচারী বানায়া দেখবেন ইচ্ছা মতো তাকে ব্যবহার করে। আসে না? না, ইচ্ছা মতো ব্যবহার করে। একটা স্বাধীন লোক চলাফেরা করতেছে, তারে আপনি ধরে এমন বিপদে ফেলাইছেন, এখন তারে যা বলতেছেন সে সেই কথাই শুনতেছে। তার মানে সে আপনার কাছে বিক্রি হয়েছে। একটা স্বাধীন লোককে ধরে নিয়ে আপনি পরাধীন বানায়া দেওয়া, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা করবে। 3 নম্বর হলো যে ব্যক্তি শ্রমিকের নিয়োগ করে পুরা কাজ আদায় করে নেয়, কিন্তু শ্রমিকের শ্রমের ঘাম মূল্য সঠিক দেয় না। অর্থাৎ নিয়োগ দিয়েছেন, কাজের দাম 30,000, দিচ্ছেন আপনি তাকে 20,000, নিলে না নিলে চলে যায়। এখন সে চিন্তা করতেছে যে 20,000ই তো ভালো বসে থাকার চাইতে, কিন্তু প্রকৃত কাজের দাম কিন্তু 30,000। কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ মামলা করবে। আর আল্লাহ যদি মামলা করেন, কোনো উপায় আছে নাকি ভাই? কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে 7 নাম্বার হচ্ছে যারা বাড়ি যাবেন তাদের জন্য সতর্ক। যারা বাসায়, যারা গ্রামে যাবেন তাদের জন্য 1ম নাম্বার সতর্ক হচ্ছে, বাড়ি থেকে বের হবেন দোয়া পড়ে। কি পড়ে?
দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি আয়াতুল কুরসি পড়ে আপনার ঘরে ফু দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরকে নিরাপদ রেখে দিবেন। আবার হুজুরের কথা শুনে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া দরজা খুইলা রেখে যায়েন না, তা কি করলে হবে? আপনি দরজা জানালা যতটুকু সিকিউরিটির দরকার সিকিউরিটি সম্পন্ন করে আপনি আয়াতুল কুরসি পড়ে সূরা ইখলাস পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে ঘরে একটা সালাম দিয়ে আপনি তালা লাগায়া তালার ভিতরে ফু দিয়ে যাবেন, আল্লাহ আপনার ঘরকে রক্ষা করবে। 2 নম্বর আমল হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় গ্যাস, বিদ্যুৎ, পানির লাইন বন্ধ করেছেন কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ আপনার কারণে পুরো বিল্ডিং জ্বলে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটাও কিন্তু একটা আমল, ইবাদত, সচেতন হওয়া। মুমিন কোনোদিন অসচেতন হয় না, মুমিন সব সময় পা ফালায় সতর্ক হয়ে, মুমিন প্রত্যেকটা ধাপ ফালাবে সতর্কতা অবলম্বন করে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে যারা বাসায় যাবেন, যারা আপনার বাসা মার্কেট পাহারা দেয়, বাড়িতে না গিয়ে, মানে আপনি বাড়িতে নিশ্চিন্তে ঈদের দিনে ঈদ করার জন্য যাচ্ছেন, যারা আপনার বাসা পাহারা দেয়, যারা আপনার ঘর পাহারা দেয়, যারা আপনার মার্কেট পাহারা দেয়, তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, টাকা পয়সা পাইছে কিনা, পরিবারে মার্কেট করে দিতে পেরেছে কিনা, সার্বিক বিষয়ে আপনি তাদের সাথে কথা বলে নিশ্চিত করে তাদেরকে খুশি করে বাড়িতে যান। তাহলে আপনার প্রতি খুশি হবেন কে? আল্লাহ পাক খুশি হবেন। এরপরে পারলে একটু হাদিয়া দেন। যা দিয়েছেন, বোনাস বেতন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। একটা আপনি তাকে তারপরেও খুশি করার জন্য একটু হাদিয়া দেন। হাদিয়া দিলে কি হবে? মাঝে মাঝে 4 তলায় উঠে দেখবে আপনার ফ্ল্যাট ঠিক আছে কিনা। কথা বলেন কি ঠিক কিনা? মাঝে মাঝে আপনার দিকে খেয়াল দিবে, আপনার জানালার দিকে তাকাইয়া দেখবে। তাহাত্তু তাহাব্বু, হাদিয়া দাও এবং নাও। হাদিয়া দিলে এবং নিলে আল্লাহ বরকত নাজিল করেন। বড় লোক হয়েছে তো কি হয়েছে, আপনার পাশের ফ্ল্যাটে থাকে, তাকে একটু হাদিয়া দেন, একটা আতর দেন, একটা টুপি দেন, একটা সুরমা দেন, একটা তসবি দেন, এতে মহব্বত বাড়িয়ে দিবেন কে? একটু কিছু না হলে 2টা খেজুর দেন হাদিয়া। হাদিয়া অনেক কিছু দেওয়ার আছে, দোয়া দেন হাদিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিয়ার অভ্যাস উঠে গিয়েছে, যার কারণে একে অপরের সাথে সম্পর্ক ভালো নাই, আমাদের মহব্বত ভালো নাই আমাদের। সবাইকে এই ঈদে আমরা আমাদের পরিচিত যতটুকু আছে, আমি 20 টাকা করে হাদিয়া দিব। অসুবিধা তো নাই, আমার সামর্থ্য নাই, আমি 5 টাকার একটা চকলেট কিনা আমার ছোট্ট পাশের বাড়ির ছোট্ট বাচ্চাকে হাদিয়া দিব, পারবো তো ইনশাল্লাহ। এটাও রাসূলের হারিয়ে যাওয়া সুন্নাত। একটা আতর দিব, সুরমা দিব, টুপি দিব, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি আমার আশেপাশে যাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তাদেরকে হাদিয়া দিব। এতে আল্লাহ পাক আপনার বরকত আর রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে 9 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করব আমরা। যাকাতের আলোচনা গত সপ্তাহে আপনাদের মাঝে করেছি, আর দরকার নেই। যাকাত দিব আমরা। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে ফিতরা আদায় করব, সাদাকাতুল ফিতির। সাদাকাতুল ফিতির অর্থ কি? সাদাকা অর্থ হচ্ছে দান, ফিতির অর্থ হচ্ছে ভঙ্গ করা। আমরা ফুতুর অর্থ হচ্ছে নাস্তাও। আমরা দেখবেন একটা মাস পর কিন্তু ঈদের দিন সকালবেলা নাস্তা করি। কি করি? সকালবেলা ঈদুল আজহাতে না খেয়ে ঈদগায় যাওয়া সুন্নাত, আর ঈদুল ফিতিরে নাস্তা করে এসে নাস্তা করে আপনার ঈদগায় আসা সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। কেন সুন্নাত? একটা মাস আপনার খাওয়া বন্ধ ছিল, এখন আল্লাহ আপনার জন্য খাওয়া হালাল করে দিয়েছে। আপনি সকালবেলা খাওয়া শুরু করলেন, সাদাকাতুল ফিতির, আপনি রোজা ভঙ্গ করলেন। সাদাকাতুল ফিতিরের 2টা উদ্দেশ্য। এক হচ্ছে একটা মাস আমরা রোজা রাখলাম, এই রোজার ভিতরে যত ভুল ত্রুটি হয়েছে, আমাদের ভুল হয়েছে কি হয় নাই,
চোখের গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি। গুনাহ করতে করতে আমরা নিজেকে একদম শেষ করে ফেলে দিয়েছি। এখন এই গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন, এই জন্য আমরা সাদাকাতুল ফিতর দেই, নিজেকে মাফ করে নেওয়ার জন্য। 2 নাম্বার হচ্ছে গরিব দুঃখীদের মাঝে হাসি ফোটানোর জন্য সাদাকাতুল ফিতর আমরা আদায় করি, ভাগাভাগি করি, আনন্দ ভাগাভাগি। কারণ আল্লাহ পাক বলেছেন দিআফাতুল্লাহ, ঈদের দিন সবাই আল্লাহর মেহমান। এখন গরিব মেহমানকে আপনি আল্লাহর পক্ষ হয়ে মুখে একটু হাসি ফোটানো, এটা আপনার নৈতিক দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে যেমন ভুল হলে আমরা সাহু সিজদা দিই, রোজার ভিতরে ভুল হলে সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমরা সংশোধন করি। হজে যেমন ভুল হলে আমরা একটা দম দেই, তেমনি রোজার ভিতরে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই। সাদাকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব, না দিলে গুনাহগার হয়ে যাবে। সাদাকাতুল ফিতর কতটুকু সমর্থন থাকলে দিবে? সোজা বাংলা কথা, এত ফতুয়া আপনারা বুঝবেন না। ৯৫,০০০ টাকা কারো যদি ক্যাশ থাকে, ঈদের দিনেও যদি কারো হাতে ৯৫,০০০ টাকা হয়, তার উপরেও সাদাকাতুল ফিতর ওয়াজিব ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে কোনো শিশু যদি জন্মগ্রহণ করে, তার জন্যও সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। কে দিবে সাদাকাতুল ফিতর? পরিবারের পক্ষ থেকে কেউ আদায় করলে আদায় হয়ে যাবে। আপনার বাবাও যদি আপনার পক্ষ থেকে অনুমতিক্রমে আদায় করে, আদায় হয়ে যাবে। আপনার শিশুদের পক্ষ থেকে আপনি আদায় করবেন। এখন এখানে কথা হচ্ছে কারা সাদাকাতুল ফিতর দিবে? মুসলিম, কৃতদাস, স্বাধীন, পুরুষ, ছোট বাচ্চা, এমনকি ঈদের নামাজের পূর্বে কেউ যদি জন্মগ্রহণ করে, তাদের পক্ষ থেকেও আপনার আদায় করতে হবে সাদাকাতুল ফিতর। একটা কাজের মেয়ে আপনার কাছে সারা বছর থাকে, তার পক্ষ থেকেও আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আচ্ছা, এরপরে 5টা জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর দিবেন, সংক্ষিপ্ত করে বলছি। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার গম, 3 নাম্বার জব, 4 নাম্বার পনির, 5 নাম্বার কিশমিশ। কয়টা হলো? 5টা। এখন সবাই গমের চিন্তা করে, কতটুকু পরিমাণ? 1 সা পরিমাণ। 1 সা সমান কত? হানাফি মাযহাবে এসেছে 3 কেজি 300 গ্রাম 1 সা পরিমাণ। 2 কেজি 40 গ্রাম অন্য রিওয়ায়াতে এসেছে। এখন কি দিয়ে আদায় করতে পারবে সাদাকাতুল ফিতর? আপনি চাল দিয়েও আদায় করতে পারবেন। আমাদের দেশের প্রধান খাবার হচ্ছে ভাত, চাল। এই চাল দিয়েও আপনি সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। টাকা দিয়ে দিলে সবচাইতে বেশি ভালো হয়, কারণ আপনি সবাই যদি চাল দেয়, ওই চাল বিক্রি করতেও কিন্তু ওই লোকের কষ্ট। একটা মিসকিনকে যদি সবাই চাল দেয়, চালের দাম, আপনি যে চাল দিয়েছেন এই চালের দাম 130 টাকা কেজি। এখন এই চাল যদি উনি বাজারে নিয়ে যে বিক্রি করতে যায়, তাহলে ওই চালের দাম হবে 100 টাকা কেজি। যে দোকান থেকে কিনবেন ওই দোকানে যদি বিক্রি করেন, তারপরেও 20 টাকা হলেও কম নেবে। তার মানে ওই গরিবের অংশ থেকে 20 টাকা কমে গেল। কি কথা বলেন, ঠিক কি না? এই জন্য টাকা দিয়ে দেওয়াটাই সবচাইতে উত্তম। সর্বনিম্ন কত টাকা আমার ফিতরা? ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছেন 110 টাকা, সর্বোচ্চ হচ্ছে 2850 টাকা। আমার এখানে একটা কথা আছে। 1 নম্বর কথা হচ্ছে, আপনার চলাফেরার স্টাইল অনুযায়ী আপনার সাদাকাতুল ফিতর আদায় হবে। যে ব্যক্তি রিকশাতে চলে সেও দিচ্ছে 110 টাকা। আপনি পাজারো নিয়ে ঘোরেন, আপনিও দিচ্ছেন 110 টাকা। তাহলে কি হলো? তাহলে কি স্ট্যাটাস অনুযায়ী আদায় হলো? যে ব্যক্তি টঙ্গী থেকে বাজার করে, ফুটপাত থেকে, সেও দিচ্ছে 110 টাকা। আর আপনি বসুন্ধরা থেকে বাজার করেন, আপনিও দিচ্ছেন 110 টাকা। এটা হলো না। আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনার সাদাকাতুল ফিতরা আপনার স্ট্যাটাস অনুযায়ী। ফিতরা আপনার 10,000ও হতে পারে, 15,000ও হতে পারে, 20,000ও হতে পারে। আপনি আদায় করে দেন। আপনার পরিবারে 5 জন সদস্য আছে, 5 বিশান 1 লক্ষ টাকা আপনি দিয়ে দেন। আপনার কাছে কোনো ব্যাপারই নয়।
এরকম লোক আছে না? এরকম লোক আছে না? আপনার 5 জন লোক আছে, আপনি 5,000 টাকা আদায় করেন। 5 জন লোক আছে, আপনি 3,000 করে 3 5 15,000 টাকা আদায় করেন। যে যত বেশি সাদাকাতুল ফিতর দান করবেন আল্লাহর কাছাকাছি সে তত বেশি চলে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা তাকওয়ার বিষয়। এজন্য শুধু হুজুর আজ এবারে ফিতরা কত, এই কথা আমাদেরকে জিজ্ঞাসা কেন করতে হবে? আপনাকে জিজ্ঞাসা, আপনি এবার গতবারে 3,000 দিয়েছেন, এবার 5,000 দেন। গতবারে 5,000 দিয়েছেন, এবার 10,000 দেন। আয় ইনকাম বেড়েছে, আপনি আরো বাড়ায় দেন। আপনার ইনকামে বরকত দিবেন কে? আপনি শুধু খোঁজেন হুজুর সর্বনিম্ন কয় টাকা, 110, এবার হিসাব করে দিয়ে দিলেন 110। তা হলো না। কিন্তু এটা কিন্তু সাদাকাতুল ফিতর আদায় সঠিক পন্থায় হলো না। আল্লাহ আমাদেরকে সঠিক পন্থায় আমার অ্যাবিলিটি অনুযায়ী সাদাকাতুল ফিতর দেওয়ার তৌফিক দান করুন। এরপরে কাদেরকে দিবেন? 4 শ্রেণীকে দিবেন: ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, অভাবী। কয় শ্রেণী হলো? ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, অভাবী। একজন বড়লোক মানুষ খুব ঋণে পড়েছে, আপনি তাকে দিতে পারবেন, সমস্যা নাই। আবার পেশাদারি কিছু ঋণ আছে। পেশাদারি মানে সরকারের কাছে দেখাতে হয়, ওরা আবার সারা জনম ঋণের উপরে থাকে। আর হুজুর হুজুর ঋণ আছে, যাকাত তো দেওয়া যাচ্ছে না, আছে না এরকম? সারা জনম ঋণ নেই, যেদিন থেকে ব্যবসা শুরু করছে ওই দিন থেকে ঋণ, একদম মইরা যাওয়ার পরেও তার ঋণ থাকে। মইরা গেলে বাবা সন্তানরা বলে যে আমার বাবার ঋণ নিছে, আমরা জানি না। এরকম আছে না নাই? রাসূল বলেছেন ঋণ পরিশোধ করে মরো। ঋণ পরিশোধ করে তুমি মৃত্যুবরণ করো। 1 টাকা ঋণ নিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, কিয়ামতের দিন এই ঋণ তোমার শরীর থেকে, আমল থেকে কেটে ঋণ পরিশোধ করা হবে। এজন্য ঋণ নিয়ে মরা যাবে না। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমি সার্বিক কথা বলছি আপনাদেরকে। এরপরে 11 নম্বর হচ্ছে মানুষের মাঝে ইনসাফ করা। কি করা? কি করা? ইনসাফ বোঝেন আপনারা? ন্যায় বিচার করা। মাহে রমজানের শেষ দশকের আমল হচ্ছে যে যেখানে আছেন সেখান থেকে ইনসাফ করা, ন্যায় বিচার করা। ন্যায় বিচার মানে ওই জিনা করলে শুধু মারবেন, এটার নাম ন্যায় বিচার নয়। ন্যায় বিচার হচ্ছে তাকে তার প্রাপ্য সঠিকভাবে দেওয়া, এটাই হচ্ছে ন্যায় বিচার। যে যতটুকু সম্মান পাওয়ার অধিকার তাকে ততটুকু সম্মান দিতে হবে, না দিলে কিয়ামতের দিন আপনি গুনাহগার হবেন। যে যেমন মর্যাদাবান লোক তাকে সেই মর্যাদা দিতে হবে, যদি না দেন কিয়ামতের দিন আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে শেষ দশকের আমল হচ্ছে শেষ দশকে পরিবার সহ মার্কেট বন্ধ করুন। মার্কেটে গেলে দায়ুস হবেন 1 নাম্বার। এই শেষ দশকে যদি মার্কেটে যান, আপনি নিজের স্ত্রীকে যদি অন্যকে প্রদর্শন করে দেখায় মার্কেট করেন, 1 নাম্বার দায়ুস হবেন। দায়ুসরা কখনো জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার হচ্ছে শেষ দশকের আমল ভঙ্গ করার কারণে গুনাহগার হবেন। 3 নাম্বার হচ্ছে পর্দা লঙ্ঘন করার কারণে আপনি গুনাহগার হবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে কি আমল করতেন? কোমর বেঁধে নিতেন আমলের জন্য, নিজের পরিবারকেও রাতে জাগাতেন, নিজেও জাগ্রত থাকতেন, আর বলতেন তোমরা বেশি বেশি দোয়া করো, এই শেষ সময় তোমরা যা বলবে আল্লাহ সব কবুল করবে। কোনো আলেমের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো পীর সাহেবের কাছে দোয়া চাইতে যেতে হবে না। আপনি নিজে নিজে শেষ দশকে দোয়া করুন। ইচ্ছা হলে আরেকজনের কাছে দোয়া চান, সেটির আলাদা বিষয়, কিন্তু নিজের জন্য নিজে কাঁদেন, কবুল করবেন কে? কি সমস্যা আছে? আজ থেকে শুরু করুন, কোমর বেঁধে লেগে যান আল্লাহর কাছে। 10টা দিন আল্লাহকে সময় দেন, খোদার কসম আপনার 365 দিন সুন্দর হয়ে যাবে। কি আছে আপনার মনে? আল্লাহকে বলুন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?